হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি গত ভিডিওতে দেখেছি একটি জিমেইলের মাধ্যমে কিভাবে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে। যারা আগের ভিডিওটি এখনো দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইখান থেকেও দেখে আসতে পারেন। তো আজকে আমি দেখাবো একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটি কিভাবে প্রফেশনাল ভাবে সাজাবেন বা কাস্টমাইজ করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়াই আমরা মোবাইল স্ক্রিনে যাই। তো সাজানোর জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাকে তারা ওয়েলকাম জানাচ্ছে, তো এখান থেকে আমি কন্টিনিউ করে দেব। আমরা আমাদের চ্যানেলের জন্য যে লোগো ব্যানার তৈরি করে রেখেছিলাম ওগুলো এখানে আপলোড করব। প্রথমে আমি আমাদের চ্যানেলের ব্যানারটি আপলোড করব। তো ব্যানারটি আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, আর এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড। তো আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের সামনে আমাদের গ্যালারি অপশন চলে আসবে। গ্যালারি অপশন চলে আসার পরে এখান থেকে মিডিয়া পিকার এখানে ক্লিক করব। মিডিয়া পিকারে ক্লিক করার পরে আমাদের গ্যালারি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমাদের ব্যানারটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্যানারটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা ডান দিয়ে দেব। ডান দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যানারটি চলে এসেছে। তো এখান থেকে আমরা আবার পাবলিশ করে দেব। পাবলিশটি ক্লিক করার পর আমাদের ব্যানারটি এখানে সেভ হয়ে গেল। তারপর আমরা আমাদের চ্যানেলের জন্য যে লোগো তৈরি করে রেখেছিলাম ওটি আপলোড করব। আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিকচার, আর এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড। তো এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আবার গ্যালারি অপশন চলে আসবে। তো গ্যালারি অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি আবার মিডিয়া পিকারে ক্লিক করব। মিডিয়া পিকারে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা আমাদের চ্যানেলের যে লোগো, এই লোগোটি সিলেক্ট করে দেব। লোগোটি সিলেক্ট করে দেওয়ার পর লোগোটি আমাদের এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি ডান দিয়ে দেব। ডান দিয়ে দেওয়ার পর লোগোটি এখানে আপলোড কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে আবার পাবলিশটি ক্লিক করে সেভ করে দেব। লোগো এবং ব্যানার সেভ হয়ে গেল। তারপর আমরা নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখতে পাবো আমাদের চ্যানেলের যে নাম যেভাবে সেভাবেই থাকবে। চ্যানেলের যে হ্যান্ডেল যেভাবে সেভাবেই থাকবে। তারপর যে ডিসক্রিপশন, আমরা আমাদের চ্যানেলের জন্য যে চ্যানেল রিলেটেড যে ডিসক্রিপশন লিখে রেখেছিলাম এই ডিসক্রিপশনটি এখানে দিয়ে দেব। ডিসক্রিপশনে আপনাদের চ্যানেল সম্পর্কে কিছু লিখে দেবেন, আপনি কী ধরনের ভিডিও আপলোড করেন বা কী কাজ করে থাকেন। তারপর আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবেন। ঠিক এইভাবে ডিসক্রিপশন দেওয়া শেষ। তারপর নিচে দিকে আসবেন। তারপর দেখতে পাবেন অ্যাড লিঙ্ক, আর অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে ইনপুট করতে পারেন। তারপর আপনাদের কন্ট্যাক্ট করার জন্য যে জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। আর এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা আপনাদের চ্যানেলের যে জিমেল ব্যবহার করছেন এই জিমেলটি এখানে দেবেন না, আপনারা অন্য একটা জিমেল দিয়ে রাখবেন, আর তাতে আপনাদেরই সুবিধা। তারপর নিচে লেখা দেখতে পাবেন ভিডিও ওয়াটারমার্ক, আর ভিডিও ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আবার গ্যালারি অপশন চলে আসবে। যে গ্যালারি অপশন চলে এসেছে, এখান থেকে আমরা মিডিয়া পিকারে ক্লিক করব। মিডিয়া পিকারে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটি ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমি আমাদের চ্যানেলের লোগোটি আপলোড করে দেব। ওয়াটারমার্কে আমি আমার লোগোটি দিয়ে দিলাম। লোগোটি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি ডান দিয়ে দেব। ডান দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার ওয়াটারমার্কটি এখানে শো করতেছে। তো আপনি এই ওয়াটারমার্কটি আপনার ভিডিওর কোন অংশে এটি শো করাতে চান ভিডিও নিচে, তো আপনি ভিডিও শুরু দিকে করবেন না ভিডিও শেষে দিক করবেন, না আপনি নিজের মতো করে একটা টাইম ডিউরেশন সেট করবেন। তো আমি চাচ্ছি ভিডিওর শুরুর দিকে, এই জন্য আমি এন্ট্রি ভিডিও এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি পাবলিশ করে দেব। তারপর এখান থেকে আমি নিচের দিকে একটু স্কেলিং করে আসবো। আসার পর এখানে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই অপশনটি চলে আসবে। আসার পর এখান থেকে জেনারেল অপশন যেটি যেভাবে সেভাবেই থাকবে। তারপর আপনার চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে যে বেসিক ইনফরমেশন এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে একটি কিওয়ার্ড বক্স দেখতে পাচ্ছেন, তো কিওয়ার্ড বক্সে আপনাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়েছি বিডি হালকা ব্লগস আমাদের চ্যানেলের নাম, তারপর ব্লগস ভিডিও, বাংলাদেশ ব্লগস, আরও এই ধরনের কিছু কিওয়ার্ড আপনারা দিয়ে দেবেন। আপনারা বোঝার সুবিধার্থে আমি কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর এখানে লেখা দেখতে পাবেন হোয়াটস এ কন্টেন্ট মেড ফর কিডস। আপনার ভিডিওটি কি বাচ্চাদের জন্য তৈরি করেন? যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ইয়েস দিয়ে দেবেন, আর যদি তৈরি না করেন সেক্ষেত্রে নো দিয়ে দেবেন। আপনি সরাসরি নো দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে যা আছে এভাবেই থাকবে। তারপর আপনারা ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে এখানে তিনটে অপশন দেখতে পাবেন। এক নম্বর আছে স্ট্যান্ডার্ড ফিউচার, আর দুই নম্বরে আছে ইন্টারমিডিয়েট ফিউচার, আর তিন নম্বর আছে অ্যাডভান্স ফিউচার। তো স্ট্যান্ডার্ড ফিচারটি অটোমেটিকলি আনলক করা আছে, আর আনলক থাকার কারণে এটা
এনাবল দেখাচ্ছে। আর 2 নম্বর ফিচারটি এলিজিবল লেখা আনলক করতে হবে। এটি আনলক করার জন্য এখানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে এটি ভেরিফিকেশন করে নিতে হবে। ভেরিফিকেশন করে যা হবে, আপনারা ভিডিও 15 মিনিটের বেশি আপলোড করতে পারবেন এবং কাস্টমস থাম্বনেল দিতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন। আর এটি যদি আপনি ভেরিফিকেশন না করেন, আপনারা 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না এবং আপনারা কাস্টমস থাম্বনেল দিতে পারবেন না এবং লাইভ স্ট্রিম করতে পারবেন না। 3 নম্বর যে অ্যাডভান্স ফিচারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে এটি এলিজিবল করে নিতে পারেন, অথবা আপনি যখন 5-6 মাস ভিডিও আপলোড করতে থাকবেন অটোমেটিকলি এটি এলিজিবল হয়ে যাবে। তারপর এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে দেবেন। সেভে ক্লিক করার পর যেহেতু এটা চলে গেছে, তখন এই অপশনটা আবার নিয়ে আসতে হবে। আমি আবার সেটিংস আইকনটিতে ক্লিক করব। সেটিংস আইকনটিতে ক্লিক করার পর এই অপশনটি আবার চলে এসেছে। তো আপনারা এখান থেকে ডিফল্টস আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যেখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের বক্স। টাইটেল বক্সে আপনারা এমন একটি টাইটেলস ব্যবহার করবেন যে টাইটেলটি আপনারা ভিডিওর ভিতরে সবসময় ব্যবহার করবেন। তারপর ডিসক্রিপশনে আপনারা আপনাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো আগে থেকে দিয়ে রাখতে পারেন। সবসময় ভিডিও আপলোড করে ওই ভিডিওর নিচে ওই ডিসক্রিপশনটি অটোমেটিকলি থেকে যাবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি সবসময় আপনারা আনলিস্ট করে রাখবেন। তারপর ট্যাগ, আপনার চ্যানেলের জন্য নির্দিষ্ট ট্যাগ আগে থেকেই দিয়ে রাখবেন, যে ট্যাগগুলো আপনারা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার ভিডিওতে চলে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের চ্যানেলের যে ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করবেন ওই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলা ভিডিও তৈরি করবো, এই জন্য আমি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন, যেহেতু এটা আমাদের ব্লগ চ্যানেল, আমি এই জন্য পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিলাম। সব কিছু সিলেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে দেবেন। মোটামুটি আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করা শেষ হয়ে গেল। আপনারা চাইলে আমার চেয়ে সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো গাইস, পরবর্তী অংশে আমাদের চ্যানেলে একটি লং ভিডিও আপলোড করব, আর লং ভিডিও আপলোড করার যে সম্পূর্ণ প্রসেস A to Z আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো, এবং চ্যাটজিপিটি ব্যবহার করে ভিডিওর জন্য কিভাবে ডেসক্রিপশন তৈরি করবেন পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তাই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখবেন, পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।